আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নে বেনজিরের দুর্নীতি ও এমপি আনারের হানি ট্র্যাপ। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড সহ হানি ট্র্যাপ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের পরীক্ষার প্রশ্ন করা হয়েছে। অধ্যাপক ডক্টর এ.আই. মাহবুব উদ্দিন আহমেদের করা প্রশ্নটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের মিড টার্ম পরীক্ষার প্রশ্নে এসব বিষয়ে প্রশ্ন করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের 502 নম্বর কোর্সের প্রথম ও দ্বিতীয় মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয় 3রা জুন। কোর্সটির নাম থিওরিজ অফ সোশ্যাল চেঞ্জ ফ্রম মডার্নিটি টু পোস্ট মডার্নিটি। প্রশ্নপত্রে দেখা গেছে, প্রথম প্রশ্নটি করা হয়েছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে। কলকাতা পুলিশের বরাতে এনডিটিভির খবরকে সূত্র হিসেবে ব্যবহার করে হানি ট্র্যাপে বাংলাদেশি এমপি 5 কোটি টাকার চুক্তিতে হত্যা শিরোনামে খবরের কিছু অংশ তুলে দিয়ে তা বিশ্লেষণ করতে বলা হয়েছে। বাংলাদেশের সামাজিক পরিবর্তনের যে ধারা তা মার্কস, ফ্রয়েড, মার্কুস ও হার্ভের তত্ত্বের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নে বেসরকারি একটি টেলিভিশনের সংবাদের বরাতে বেনজিরের দুর্নীতি, সরকারের দৃষ্টিভঙ্গি ও দুর্নীতি দমন কমিশন সক্রিয় হবে কি শিরোনামে বাংলাদেশের পুঁজিবাদী প্রক্রিয়া নিয়ে মার্কস ও হার্ভের থিওরি অনুযায়ী বিশ্লেষণ করতে বলা হয়েছে। পরীক্ষায় অংশ নেয়া সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, আজকের পরীক্ষায় স্যার যে প্রশ্ন করেছেন সেটা আমাদের কোর্সের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কার্ল মার্কস সহ বিভিন্ন পণ্ডিতদের তত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি প্রশ্ন করেছেন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কোনো মিশ্র প্রতিক্রিয়া নেই। স্যার যে প্রশ্নটি করেছেন এটি সত্য ও বাস্তবতার নিরিখে হয়েছে। এমন প্রশ্ন করার বিষয়ে গণমাধ্যমকে অধ্যাপক ডক্টর এ.আই. মাহবুব উদ্দিন আহমেদ জানান, যে কোর্স পড়ানো হয়েছে তার সঙ্গে সম্পর্ক রেখে দেশের সাম্প্রতিক বিষয় মিলিয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। কোর্স মডিউল শিক্ষার্থীরা মুখস্থ করে এসে পরীক্ষায় লিখবে, এই গতানুগতিক ধারার বাইরে এসে প্রশ্নটি করার চেষ্টা করেছেন বলেও জানান এই অধ্যাপক।